বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনারেল ওয়াকার। বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়ার একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি ব্যবহার করেন না। আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনারেল ওয়াকার। বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়ার একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি ব্যবহার করেন না। ওয়াকার আওয়ামী লীগের খুনিদের, আওয়ামী লীগ অপরাধীদের, আওয়ামী ধর্ষকদের, আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনাভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন। আপনি এক কাজ করেন, একটা স্পেশাল স্কোয়াড দিয়ে মির্জা ফখরুলের বাসায়, আব্দুল আউয়াল মিন্টুর বাসায়, ইকবাল হোসেন টুকুর বাসায়, আমির খসরু মাহমুদের বাসায়, রুমিন ফারহানার বাসায়, সামা ওবায়দের বাসায়, আমানুল্লাহ আমানের বাসায় ধাম করে রেড দেন। আমি লিখিত দেই, আপনি কতগুলো অপরাধী ওখানে পাবেন। আওয়ামী লীগের ক্ষমতাহারা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবেন। আমি লিখিত দেই আপনাকে। বহু লোকজন একজন আর দুইজন না বলেছে, পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে। এখন আমি মাসের কথা বলি না, আমার নিজের সোর্স আমাকে বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শিরিন শারমিন বেরিয়েছে, পার্কে গেছে। আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করলো। তো বাংলাদেশে অপরাধ হবে না? আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে। ডেভিল হান্ট, ডেভিলদের বাসায় ডেভিলরা লুকিয়ে আছে। যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন? হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, এটাই সান্ত্বনা যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়, হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়। হিন্দুস্তান টাইম এই কথা বলেছে। এখন এই হিন্দুস্তান টাইমসের ওয়াকারকে যেভাবে গ্লোরিফাই করে যে ওয়াকার হচ্ছে এমন একজন মানুষ, ওয়াকারুজ্জামান, তার উপরে ভারত নির্ভর করে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য, মন্দির ঠেকানোর জন্য, মুসলমানদের এই যে হিন্দুদের চাতে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বৈশা আর কাম নাই মুসলমানদের, শুধু বাংলাদেশের মুসলমানদের কামই একটা, হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে, ছায়া খুলে, ব্লাউজ খুলে, ব্রা খুলে, তারপরে চাপে তাদের। ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই। ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে, আহারে হিন্দু চাপে বাংলাদেশের মুসলমানরা। কত জঘন্য এসব মিথ্যাবাদীরা, যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায়। তারা যেভাবে করে, যেভাবে যা কিছু করে, যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রে করে, আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে। ফজলুর রহমান এক পাশে, আর এক পাশে এক বেটি মাথায় ঘুমটা পরে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি। ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসে বলে আমার চিনেন, আমি ফজলুর রহমান। তুমি বেটা বাংলা রহমান, হারামজাদা
বুবড়ি, তুমি ওখানে গেছো কেন? কথা বলতে পারো না? বইরা তুমি ঠিক মতো ওইখানে দাঁড়াইয়া যে জবাব দিবা, ওখানে একটা প্রমাণ পাঠাই দিতা, গণ অধিকার পরিষদের তারেককে পাঠাই দিতা, ফারুককে পাঠাই দিতা, ইঞ্জিনিয়ার শাকরে পাঠাই দিতা। বেটা তোমার মতো একটা শিক্ষিত মানুষ নিজের আবার তুমি মুক্তিযোদ্ধা খেলাও, সারা গাবুর ইন্ডিয়ানরা তোমার পাশার মধ্যে, তোমার থুতমার মধ্যে 3টা লাত্তি দিয়ে দিছে, তুমি টের পাও না? পরে আর কোনো কথা সহ্য করতে না পাইয়া তুমি পালাইছো এখান থেকে। কিন্তু একটা বিষয় না বললেই না, যে কোনো অপরাধীদেরকে অপরাধী বলতে গেলে ভাই আমি মানুষের ইমোশন দেখতে চাই। আমার ইমোশন বলে এদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে আমি এদেরকে বের করি, কারণ এরা মানুষ নামের যোগ্য না। বাংলাদেশের মতো একটা পবিত্র ভূমিতে এদের থাকা কোনো অধিকার নাই। সত্যি কথা বলতে কি, এই কাজগুলো যদি আমার নিজের মা বাবা ভাই বোন করে, তাদেরকেও ঠিক একই কাজ করা উচিত। জয়সওয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামলে তাদেরকে চাপে, শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাপে, উলঙ্গ করে এবং টেনে হিস্ট্রি নিয়ে যায়। আহা, ভারতের মিডিয়ায় বলছো আমরা হিন্দুরা ঘর থেকে, আমাদের হিন্দু মা বোন ঘর থেকে বেরোলে জঙ্গিরা মুসলমানরা নাকি আপনাদেরকে চেটে চেটে ধর্ষণ করে, আপনাদের চেটে চেটে ধর্ষণ করে। এই কথা হিন্দুদের বলে। আজকে ওপেনলি আপনাদেরকে বললাম, এত চাটে চাটা চাটে বাংলাদেশের মুসলমানরা, আপনারা ভারতে গিয়ে ওই চাটার কাহিনী শোনা। এবং আপনাদেরকে কেউ যদি, এইসব লোকজনদেরকে যদি আপনাদেরকে মালাম ডাকে, তখন আপনাদের খুব কষ্ট লাগে। বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে, বাড়িঘর দখল চলছে, এগুলো বন্ধ করতে হবে। তার পার্টিতে গেছিল হারামজাদা আছে না, আমি হারামজাদা বলবো না, উনি নিজেকে, উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ, উনি নাকি শিক্ষিত একজন মানুষ, উনি নাকি ভবিষ্যৎ প্রবক্তা। ওনার নাম ফজলুর রহমান। মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে, আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টক শোতে গেছে, টক শোতে যে ওখানে তাকে উলঙ্গ করে দিতেছে। আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে? ফজলু বাবু এরকম করে কথা বলে, ফজলুর রহমান বাবু। এই বাবু তাকে 10 বার কলা বলার পরে এই হুপড়ি টের পাইছে যে তারে বাবু ডাকতেছে। পরে কি মোর নাম ফজলু বাবু না, মোর নাম ফজলুর রহমান। দর্শকবৃন্দ, উনি বলেছেন না ফজলুর রহমান, একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল। কোনো কথার জবাব ঠিক মতো দিতে পারে না। কয় ভূগোল, উনি কয় ইতিহাস, ওনারে কয় ইতিহাস, উনি বলে অঙ্ক। এই লোকটা নাকি দূরদর্শী। একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটার আকল জ্ঞান কম। কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো 3টা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে, আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনার কি কোনো আত্মসম্মান বোধ, রুচিবোধ, বিদ্যা, কোন চরিত্র, কোন দূরদর্শিতা, এগুলো কি কিছু আছে? তাকে দেখলাম উলঙ্গ করে দিল। এবং পাশে আবার দেখি আওয়ামী এক পতিতা তার সাথে, উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, কেলাইয়া কেলাইয়া। এবং ওই ভারতীয় পতি, বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে। পরে কি বলে জানেন? বাংলাদেশের সিরিয়া থেকে জঙ্গি এসেছে, বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। এই কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না, ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে। তো ভারত তখন কার বাউফল ছিল? তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস? যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায়, উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব, ওনাকে যদি আমি ইজ্জত দিয়ে কথা বলতে যাই, আর ওনার ইজ্জত, উনি যদি ওনার বয়সকে সম্মান না করে, উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে, উনি যদি ওনার আকল বুদ্ধিকে রিকগনাইজ না করে, আমি কিভাবে ওনাকে সম্মান দেব? ঠিক আছে, তো এখন গণ অধিকার পরিষদের ছেলেপান্না যেভাবে বাস দিছে,
থোড়াই চিংমং ইঞ্জিনিয়ার শাহ যেভাবে বাস দিছে, গণ অধিকার পরিষদে ফারুক যেভাবে বাস দিছে, ওরা যায়, ওরা ইয়াং পোলা পান, ওরা নতুন রাজনীতি করে, ওরা যদি ওখানে গিয়ে লাথি গুতা দেয়, লাথির জবাবে লাথি, গালির জবাবে গালি, উলঙ্গর জবাবে উলঙ্গ, ওরা যদি করে আসে এটা মানায়। কিন্তু বিরক্তি কখন লাগে জানেন? এই ফজলুর রহমানের মতো লোকজন, শামসুজ্জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন অসহায়ের মতো আচরণ করে, বলদের মতো আচরণ করে, অজ্ঞের মতো আচরণ করে এবং তাদেরকে বাবু, শ্রী এসব নামে তাদেরকে কোচাইয়া কোচাইয়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে। তাহলে কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো, একা একা একটু চিন্তা। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত টাচি, কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে, ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে, হাসিনার কাছ থেকে নির্দেশ দেয়। আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয়, তার নির্দেশ হয় ওরে মাইরা ফেলা, ওরে উলঙ্গ কইরা ফেলা, ওরে রেপ কর, ওর মাথা সাইসা দে, ওরে ন্যাংটা কইরা পা ভাঙ্গা দে। এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড। আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি, তো কষ্ট লাগে কেন? আজকে দেখলাম দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে। আমি যে বুঝছি বাংলাদেশে মুসলমানদের খায়ালে কোনো কাম নাই, তারা খালি হিন্দু পাইলেই চাপে। আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে বহুত কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে ভাই? আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন, একেবারে উলঙ্গ, আমার উলঙ্গ কইরা অমুক করছে, কে করছে? বাংলাদেশের মুসলমানরা। আরে বাপরে বাপ, আমার উলঙ্গ কইরা দিছে। আপনাদের যেহেতু বাংলাদেশের মুসলমানরা রোজার মাসেও খালি উলঙ্গ করে, রোজার মাসেও আপনাদেরকে সাবে, আপনাদেরকে কি কমো? কারণ এখন ওই রণধীর জয়সওয়াল কয় আপনাদের সাদা বন্ধ করতে হইব। বাংলাদেশের মুসলমানরা আপনারা আমি জানি না রে ভাই, এই আপনারা এই রোজার মাসে আমি তো জানি যে আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম পালন করছেন, সিয়াম সাধনা করছেন, আপনাদের সময় নাই কোনো কাউকে চাটার জন্য। আমরা জানি সারাদিন না খেয়ে রোজা রেখে নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন, কতটা সংযমী হয়ে রোজার মাস পার করছেন। আমি খুব ভালোভাবে, আমি 110% শিওর বাংলাদেশের কোন মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাপা তো দূরে থাক, বরং তাদেরকে আরো রক্ষা করবে, তাদের মন্দিরকে রক্ষা করবে। কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে, একজন হিন্দু ধর্মাবলম্বীরও ঠিক একই অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে। কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য এই চাঁদার গল্প দিতেছে, ধর্ষণের গল্প দিতেছে, টুটকি চুলকানোর গল্প দিতেছে, ওদের জন্য আমার সে করুণা। দর্শকবৃন্দ, পাশে যারা থাকে যে কোনো একজন হিন্দু ভাইকে আপনারা সাপোর্ট করবেন, কিন্তু ওই হিন্দু ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন সে কিভাবে বাংলাদেশের বদনাম সোশ্যাল মিডিয়ায় অন্য নামে একটা আইডি খুলে কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছে। কষ্টের ব্যাপার। আমরা কাদেরকে বিশ্বাস করব? আরো একটা কথা, শুধু কি হিন্দুরা, মুসলমান নামধারী কিছু বেজন্মা ভারতে গিয়ে ঘুমটা পড়ে ওই ফজলুর রহমানের সাথে এক হারামজাদি, ওকে আমি বলবো মা হারামজাদি, এক বসে। আমি অবাক হয়ে গেলাম, বলে আইএসএস এসে বাংলাদেশে ঢুকেছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের বর্তমান পৃথিবী। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আমি অনেক খারাপ শব্দ ব্যবহার করেছি, করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।